কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে আইবা সেও চিরস্থায়ী থাকতে নয়, একদিন এই জমিন তুলে বিদায় নিতে লাগবো। রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমাইন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার মুমিন মুসলমান বান্দা বান্দিগণ, যে সময় তোমরা আজল ফুরাই যাইব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক সেকেন্ড আগে দিও দিতাম নাই, এক সেকেন্ড পিছে দিও দিতাম নাই। যে সময় আছে সেই সময়ের মধ্যখানে আমি আল্লাহ তোমাদের জানটা কবজ করব। আমার বুজুর্গণ, প্রত্যেক মানুষে বিশ্বাস করে একদিন মরতে লাগবো। আমি কোন দিন অটোর পিছে লেখা দেখছি, ড্রাইভারে লেখিয়া তৈছই মৃত্যুটাই সত্য, বাকি সব মিথ্যা। বললাম বাক্কা বুঝবাইছি, মৃত্যু সারাই মানা লাগে, একদিন সারা মরণ হইব। জানটা বাইর হইত, কিভাবে বাইর হইব আল্লাহ ছাড়া হওয়া সম্ভব হইত নাই। কোন মানুষ আছে জান বাইর হইতে সময় বুঝবাইতে নাই, আর কোন মানুষ আছে জান বার হইতে সময় আস্থা শরীরে ভূমিকম্প দিব না নেই। যারা মরার দ্বারতা হই এরা হইতে পারবা কি পর্যন্ত মানুষের কষ্ট হইছে। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমাইন, মানুষ মারা যাওয়ার সময় মানুষের নিকটে পড়াশোনা করিও, খান্দাখান্দি করিও না, মানুষের কষ্ট হয়। এই সময় যদি তুমি তার খান্দাখান্দি করো, আল্লাহর বান্দা বান্দি মারা যাওয়ার সময় কলিমা হইতো নাই। মা বাবার আশা থাকে আমি মারা যাইমু, মারা যাওয়ার সময় আমার সন্তানা দিয়ে আমার নিকটে বইয়া আমারে কলিমা দিবা। ইলাও দেখা যায় সন্তানা দিয়ে কলিমা জানুই না। আল্লাহর বান্দা বান্দি মারা যাওয়ার সময় জবান বন্ধ হয়ে যায়, অনেকের জবান বন্ধ হয়ে যায়। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, যাই আল্লাহ মারা যাওয়ার সময় সকরাতুল মউত নি আমরা রেহাই দিও, আমরা জবান বন্ধ রাখিও না। সারা হোক আল্লাহুম্মা আমিন। সে কোন হালতে মারা যাইবা, সে কোন হালতে জমিন তলে বিদায় নিবা। আমি কমরুল ইসলাম রাতাবাড়ি তলে আইছি, আমার আশা আছেনি ও পিন্ডাল তলে বারোই আমি বাড়ি পর্যন্ত যাইমু। আমার কোনো আশা নাই, আপনারা কোনো আশা নাই যে পিন্ডাল তলে বারোইয়া যাইবা, ইলা কোনো আশা নাই। বালাওয়ালি মানুষ বারোইয়া যাইবা, একটু ভরে দেখবা আল্লাহর বান্দা জমিন তলে বিদায় নিছে। ভালো মানুষ জমিন তলে বিদায় নিবা, বিদায় নেওয়ার সময় আল্লাহর বান্দা বান্দি জমিনে মরণে কষ্ট বুঝাইতো নাই। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে আল্লাহর দরবারে দোয়া করছে, যাই আল্লাহ আমার উম্মত যখন জমিন তলে বিদায় নিবা, বিদায় নেওয়ার সময় আমার কোন উম্মতরে বিনা কলিমায় আপনি জমিন তলে উঠাইও না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলো, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত জমিন তলে বিদায় নিবা, বিদায় নেওয়ার সময় প্রত্যেক উম্মতরে আমি কলিমা নসিব করাই আমি জমিন তলে উঠাইব। সুবহানাল্লাহ। আমরা সারার আশা আছে ও নবী, যে নবী জন্মগ্রহণ করছেন, জন্মগ্রহণ করার লগে লগে রাসূলুল্লাহ আমরা লাগি দোয়া করছেন না নি? আমরা জমিন আইছি, হাউ মাউ করছি, মা জননী নিজের স্তন মুখ লাগাইছেন, আমরা দুধ তো পান করছি, খান্দন বন্ধ করে লাইছি। কিন্তু আল্লাহ এমন একজন নবী জমিনের মধ্যে পাঠাইছেন, এই জমিনের মধ্যে 1,23,999 জন নবী, মতান্তরে 2,24,998 জন নবী আল্লাহ জমিনে পাঠাইছেন। সর্বশেষ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর ঘরে আর সেবাইতে নাই, দরজা বন্ধ। ও নবী মারা যাওয়ার সময় আমরা লাগি দোয়া করছেন, আমরা জমিনে আইছি, হাউ মাউ করিয়া কান্দিছি, রাসূলুল্লাহ জন্মগ্রহণ করছেন, উম্মতি উম্মতি হইছেন। আমরা মারা যাইব, মারা যাওয়ার সময় ছেলে মেয়ে যদি তাহলে ছেলে মেয়েরে ডাকিবা, মা বাবা যদি তাহলে মা বাবা ডাকিবা। মা বাবা মারা যাওয়ার সময় সন্তানাদিরে ডাকইন, কিন্তু আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম মারা যাওয়ার সময় কারে ডাকিছেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আইছেন। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামের
কি পর্যন্ত উম্মতের জন্য কষ্ট করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করছেন। আগমন করার লগে লগে রাসূলুল্লাহ উম্মতের লাগি দোয়া করছেন। আমরা জমিন আইছি, হাও মাও করিয়া ক্রন্দন করছি, মা জননী নিজের কুলের মধ্যে আমরা রে রাখছইন, আমরা ক্রন্দন বন্ধ করে লাইছি। কিন্তু আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামে রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতদের আপনি মওলায় মাফ করিয়া দে। যাই হোক আমার বুজুর্গগণ, আমরা এই জমিনের মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ বাঁচা সম্ভব হইবে না। হয়তো 20 বছর অথবা 60 বছর অথবা 95 বছর আপনি বাঁচিবাই, তারপরেও কিন্তু আপনি জমিন তলে বিদায় নিতে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলো, আমার বান্দা বান্দি মরণ থেকে তোমরা কইবা গিয়া যাও রে, নিশ্চয় মরণে তোমাদের সঙ্গে পারে দেখা করবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। পেন্ডেল মানে রুই গেছে নানি, আর ও জায়গাখানো যে আইয়া বই না ব্যবহার দিতা সবটাই মানে হিসাব মনে করি লইছে আগে নানি বাক্কা কত সময় তো নেই দেখে ও জায়গাখানটা বেড়া সপ্তাহে পাইছে বক্সে মানে বেড়া করে নানি বলা নি তেও জায়গাখানটা ভাগ মারি লাগবা। এরাও যে আমার ভাইয়ান যে উপাত আছে না কত সময় পর্যন্ত রইবা, দুঃখ লাগে। আর জায়গাতে বাজাইতো নাই, যত সময় আছো থাকো কুয়া আল্লাহ রাব্বুল আলামিনের আপনারা রে আমরা রে সারা রে আল্লাহ কবুল করতা সারাই হোক। আল্লাহুম্মা আমিন। আরে বলে আমিন। মাঝে মাঝে ফেসবুকে কমেন্ট হইলে দেখা যায় মাতই না লিখিছে মাতই বাইরে এটা বলা নাই, যে কোনো আলিমর লোকের সমালোচনা করাইতা জিনিস বলা নাই। তুমি একজন মাইকর ডাল লইতে পারলাই না করে আরেকজনের করে গিয়ে খুঁচাইতাই নি। আমি তা চাই না, তুমি যত খুঁচাইবাই তত আল্লাহ তার আরো ভালো করবা। সবচাইতে নিকৃষ্ট পাপী ও ব্যক্তি যে ব্যক্তি অন্যর দোষ খুঁজতে গিয়ে তার মূল্যবান সময়ের অপচয় করে, ও ব্যক্তি সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হইছে। মানুষে তার তলার বাতি দেখে না, তার বীজ কিটা আছে সেটার দিকে লক্ষ্য করে না, কিন্তু অন্যর কিটা আছে ওটার ভাই দেখা। মানুষ তার বুলের উপর উকিল হয়, কিন্তু অন্যর বুলের উপর মানুষ জজ হইয়া দাঁড়ায়। ঠিক না? ঠিক ঠিক। যাও আমার বুজুর্গণ, আল্লাহর ওলিয়া হল জমিন তলে বিদায় নিছই, আর যারা জমিন আইবা এরাও জমিন তলে বিদায় নিবা। দুই গ্রহ মানুষ আছেন, এরা যখন জমিন তলে বিদায় নিবা, বিদায় নেওয়ার সময় হযরত আজরাইল মালাকুল মউত আইয়া সালাম করবা। বাইরে আজরাইলে সর্বপ্রথমে হারে সালাম করছেন আখিরি জামানার নবী, দুজানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সর্বপ্রথমে আজরাইলে সালাম করছেন, আর কোন মানুষরে আজরাইলে সালাম করেন না। আমার বন্ধুগণ, আল্লাহর মকবুল আলিম জমিন তলে বিদায় নিবা। বিদায় নেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলো, আজরাইল মালাকুল মউত যাও, আমার বান্দার জানটা তুমি কবজ করিয়া লইয়া যাও। আমার বন্ধুগণ, হযরত আজরাইল আলাইহিস সালাম রে আরজ করিল, আজরাইল
তুমি যখন জমিনের মধ্যে মানুষের জান কবজ করিলাও তখন তুমি কিভাবে মানুষের পরিচয় দাও? আজরাইল আলাইহিস সালামে ফরমায় আল্লাহর আরশের নিচে একটা বড়ের গাছ আছে, এই বড়ের প্রত্যেক পাতার মধ্যে প্রত্যেক মানুষের নাম লেখা আছে। যে সময় আমি কমরুল ইসলাম রাজল ফুলাই যায় আল্লাহ জানাই দিবা আজরাইল যাও এই বড়ের গাছের নিচে যাও, যে পাতা তুমি নিচের মধ্যে পাইবাই এই পাতার মধ্যে আমার যে বন্ধা বান্ধির নাম লেখা আছে, আমার বন্ধা বান্ধির জানটা তুমি কবজ করিয়া লইয়াই যাও। আজরাইল আলাইহিস সালামে ফরমায় আমি বড়ের গাছের নিচে যাই, যাওয়ার পরে দেখতে পাইলাম এই পাতার মধ্যে নাম লেখা আছে অমুকের ছেলে অমুক উদ্দিন। হযরত আজরাইল মালাকুল মউত যে সময় আইবা আল্লাহর মকবুল অলির নিকটে আইবা আল্লাহ জানাই দেন ও মালাকুল মউত আমার অলিউল্লাহর জান তুমি কবজ করবা, আমার বান্দারে তুমি কোন ধরনের কোন কষ্ট দিও না। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলো মালাকুল মউত তুমি যে সময় আমার মকবুল অলির জান তুমি কবজ করবা, আমার বন্দার চক্ষুর সামনে তুমি হাতের তালুটা তুমি লাগিয়ে রাখি দেও। বাইরে জওয়ান এই হাতের তালুর মধ্যে কি লেখা আছে? আল্লাহর নাম লেখা আছে। হযরত আজরাইল আলাইহিস সালামের হাতের তালুর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। আল্লাহ ফরমাইলো আজরাইল আমার বন্দার সামনে যে সময় তুমি যাইবা আমার বন্দার চক্ষুর সামনে হাতের তালুটা তুমি লাগাই দে, আমার বন্দা যখন আমার নাম পড়িবা এই নাম পড়ার সঙ্গে সঙ্গে আমার বন্দার জানটা তুমি বাইর করিলা। বাইরে মুসলমান এই বিসমিল্লাহ শরীফের মধ্যে আল্লাহ 19টা হরফ দিয়া বিসমিল্লাহ বানাইছো, এই 19টা হরফ দিয়া আল্লাহ 19 জন ফেরেশতা আল্লাহ বানাইছো, এই 19 জন ফেরেশতা দুজকের গেটের মধ্যে 19 জন ফেরেশতা দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় যদি 19 জন ফেরেশতা তুমি বাঁচিয়া থাকতে চাও তাহলে ডেইলি ফজর এবং মাগরিবের পরে নামাজের পরে তুমি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়িলা। ও মুসলমান হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের নিকটে আইবা আবার সঙ্গে সঙ্গে আজরাইলে সালাম করবা, আল্লাহর মকবুল ওলিয়া হইবা। আজরাইল আর দেরি করিও না, আমারে আমার মনিবের দরবার পৌঁছাইয়া দে। মনে के बाद किया होगा किताबर मध्य हजरत मौलाना शिकिलाई बुलंदशहरी रहमतुल्लाहि ताआला अलैहि फरमाय আমনে গরিব তুমি বিদায় নিবা, বিদায় নেওয়ার সময় আজরাইল মালাকুল মউত সালাম করতা না। মুমিন মুসলমান বন্ধু বান্ধব যদি থাকি যায় তাহলে আজরাইল আলাইহিস সালাম কইবা আসসালামু আলাইকুম ইয়া ওলিয়াল্লাহ কুম ফখরুজ মিন দারিকাল্লাতি গররতা ইলা দারিকাল্লাতি আমারতা। আল্লাহর বান্দা আমি আজরাইল তোমার সামনে আইলাম, যদি তুমি পারমিশন দেও তাহলে আমি আজরাইল তোমার জানটা আমি বাইর করে লাইতাম। আল্লাহর মকবুল নিয়ে কইব আজরাইল দেরি করিও না, তাড়াতাড়ি আমার মনিবের দরবারের মধ্যে পৌঁছাইয়া দেও। যখন সাধারণ মানুষ মারা যায় বাইরে মারা যাওয়ার সময় আজরাইলেও পর্যন্ত মানুষের কষ্ট দে। আল্লাহ রাব্বুল আলামিনের ফরমায় আমার বান্দা বান্দি যদিও গুনাহগার হয়ে থাকি যায় আমার বান্দা বান্দিরে আমি মরণের কষ্ট দে, মরণের কষ্ট দিয়া আমার বান্দা বান্দির গুনাহটা আমি ক্ষমা করিয়া যেভাবে সন্তান জন্ম লয় পাক পবিত্র অবস্থায় সন্তান জন্ম লয় এইভাবে আমার বান্দা বান্দিরে আমি পাক পবিত্র করে আমি জমিন থেকে উঠাইলাই। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমায় মানুষ মারা যাওয়ার সময় এই মানুষের তুমি দুইটা জিনিস দিয়ে সাহায্য করিলা। বাইরে জওয়ান এই জমিনের মধ্যে দুই গুরু মানুষ আছে, এই দুই গুরু মানুষ যখন মারা যায় এক গুরু
মানুষ মারা যাইবা, মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষে আজু করিলাই। আর আরেক বড় মানুষ আছো, এরা যখন জমিন তুলে বিদায় নিবা, বিদায় নেওয়ার পরে দুনিয়ার মানুষে বড় আনন্দিত করিলাই। যদি কোনো ভালো মানুষ জমিন তুলে বিদায় নে, যদি কোনো কমে উল্লাহ জমিন তুলে বিদায় নিবা, দুনিয়ার মানুষে আজু করুন আর খুন যায় আল্লাহ আপনার এমন একজন বন্ধা জমিন তুলে উঠাইছো। আয় আল্লাহ, যে বন্ধার কারণে আমরা বড় কষ্ট পাইয়ার। ও মুসলমান, ভালো মানুষ জমিন তুলে বিদায় নিবা, বিদায় নেওয়ার পরে দুনিয়ার মানুষে ক্রন্দন করবা। শুধুমাত্র মানুষে নাই রে, আল্লাহর আসমান এবং জমিন পর্যন্ত ক্রন্দন হরিলাই। মামা বাকে তোলাই মুসামা, ভালো মানুষ মারার পরে আল্লাহর আসমান এবং জমিনে পর্যন্ত ক্রন্দন করিলাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে সময় বুলার উপর সওয়ার হইয়া কারবালার ময়দানে গেছেন, যাওয়ার পরে দেখা যায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হয়ে গেছেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে